জন্য নয়, এটা দেওয়ার জন্য। এই অফারটা নেওয়ার জন্য না, যদি দিতে পারেন, এটা তো আপনার পকেট থেকে যাচ্ছে না, এটা তো কোম্পানির পকেট থেকে যাচ্ছে, আপনি দিন না। দেওয়ার পর একটা মানুষের ঘরে যদি প্রোডাক্টটা যায়, সেই লোকটা এতটাই চাবুক হয়ে যাবে, এতটাই কনফিডেন্স হয়ে যাবে, সে আপনার সারা জীবন তা আপনার হাতটা ধরে রাখবে। আপনি কি করলেন, ওটা না ভেবে ভাবলেন ওই প্রোডাক্টটা যদি আমার ঘরে ঢোকে। এই এতটুকু আমরা ছাড়তে পারলাম না, আর আমরা এসেছি এখানে কোটিপতি হতে, সাকসেস হতে, দুনিয়ার লোকের হাতটা ধরতে, একটা টিমের কনফিডেন্স বাড়াতে। আমার কি হলো, এটা করলে আমার টিমের টাইমটা চলে গেল, ব্যবসাটা করলো না। কিন্তু এরই মধ্যে জানেন একজন আছেন, তার কাছে এই অফারটা যদি আরো 2 দিন থাকতো না, সে মানে তাকে দেখবেন, আপনারা দেখবেন তাকে, আমি স্যারকে দিয়ে তাকে ঢাকাবো, আরো যদি 2 দিন থাকতো না, আরো রেকর্ড করে দিত, রেকর্ডের পর রেকর্ড করে দিত, রেকর্ডের পর রেকর্ড করতো। এই অফারটা আরো 2 দিন, 3 দিন, 4 দিন, যতদিন থাকতো না, প্রতিদিন একটা করে অ্যাচিভার বার করতো। এরকম মানুষ আছে, আপনাদের মধ্যে আছে। আর কিছু মানুষের কালকে বক্তব্য শুনেছিলাম যে এই প্রোডাক্টটা, এই অফারটা দিয়ে সাগর যোশী ভুল করে ফেলেছে। কেন ভুল করেছে তোমার কি মনে হলো? আরে দেখছেন না, আজকে কেওয়াইসি আটকে গেছে। আমি 6টার সময় কেওয়াইসি অ্যাপ্রুভের জন্য আমি দিয়েছি, কেওয়াইসি এখনো অ্যাপ্রুভ হয়নি, রাত 10টা বাজে। এতক্ষণ সময় লাগে? কাকে আঙ্গুল তুললাম? কোম্পানির দিয়ে ভুল করেছে, মানে কোম্পানি এতটাই গরিব, অফার দিয়েও ভুল করে ফেলেছে, আমি তো দিতে পারবো না। ওই জন্য কেওয়াইসিগুলো চেপে দাও। এত জঘন্যতর একটা মেন্টালিটি আমি তার উপর চাপিয়ে দিলাম। এইরকম কোম্পানি বলছে কি করে হয়? 6টার সময়, 3টের সময়, আমাদের এলাইটা 3টের সময় চাপিয়েছে, রাত 11:30টার সময়ও কেওয়াইসি অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলেই ওটা 15,500 টাকার অ্যাচিভমেন্ট হয়। আমার হাতে এরকম 3জন 4জন ছিল, আমিও রাত্রিবেলা 12টা পর্যন্ত আমিও লড়াই করেছি। আমি নিজেকে এতটাই স্টেবল রেখেছিলাম, কোম্পানির প্রতি এতটুকু নেগেটিভ ধারণা তো আমার নেই, জীবনে আসবে না। কেন, কোম্পানিকে আমি পার্সোনালি ফিল করে ফেলেছি, শুনেছি, অনেকে সবাই শুনেছি কোম্পানির সম্বন্ধে, ফিলটা করি না। শোনাটা শোনাই রয়ে গেল। আমি বললাম না, অনেক কিছু জানি, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট নেই, আমাদের ভিতরটা ঢোকে না, আমরা উপর শুনি। ভেতর যদি একবার শুনতেন না, কোম্পানি 3 বছর বয়স, 128 জন কোটিপতি হয়ে গেছে, শুধু এইটুকুনি যথেষ্ট যে কোম্পানির কতটা দম আছে। আমি বিলিভ করতাম যে সব কটা কেওয়াইসি অ্যাপ্রুভ হবে, সব কটা। আমি ঠান্ডা ছিলাম, সবার কথা শুনছিলাম। ঠিক 11:52 একজন ফোন করলো, স্যার আমারটা হয়ে গেছে, তাড়াতাড়ি করুন। আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। আরেকজন ফোন করলো, স্যার আমারও হয়ে গেছে। সে কিন্তু অনেক কথা বলে গেছিল, নেগেটিভ হয়ে গেছিল। ওই রাত্রিবেলা 11:54 সময় তখন বলছে আমারটা হয়ে গেছে। কি করে হলো? তখন আর কথার তো সময় নেই, আরও 2টো বাকি আছে। আমি ঠিক আছে করে দিচ্ছি, করে দিলাম। আরেকটা যেটা আমার ছিল, আমার হাতে ছিল, সেটা আমি নিয়ে বসে আছি, আমি জানি এটা হবেই। আমি 56তে রেডি করে বসে আছি, আমি ওটা জানি না যে অ্যাপ্রুভ হয়েছে কি হয় না, আমি রেডি করে বসে আছি। এবার আমি ভাবলাম এবার হয়ে গেছে, আর ওটা খুলে দেখবো না যে হয়েছে কি হয় না। এবার অ্যাক্টিভেশনের ওটা বটনটা টিপলাম, দেখলাম হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এইটা পজিটিভিটি, এই যে পজিটিভিটি, এখানে উনিও বসে আছেন যে ওনার আইডিটা অ্যাক্টিভ হয়েছে 56তে, 11:56-তে। কিন্তু এতটুকু আমি ভয় পাইনি, বদনামের ভয় পাইনি যে উনি সকালবেলা উঠে আমাকে কি বদনাম করবে। আমি নিজের কাজের প্রতি, নিজের অনেস্টির প্রতি পুরোপুরি ভরসা করি। ওই নিজের প্রতি ভরসা করি বলে আপনাদেরকেও আমি ভরসা করি, পুরোপুরি ভরসা করি। যে আমি যে জার্নিতে স্টার্ট করেছি না, জার্নি স্টার্ট করার সময় এইটুকুনি দেখিনি যে রাস্তাঘাটে কত গাড্ডা আছে, কত জল আছে, কত বাধা আছে। আমি শুরু তো করে দিয়েছি, আমি জানি যা কিছু আসবে না, সমস্ত কিছু বাধা অতিক্রম করে দেবো। আমি এটাও ভরসা করি যে আপনাদের হাতটা আমি যে ধরছি, আপনাদের হয়ে যে আমি স্বপ্নটা দেখছি, 100% আপনারও সাথ দেবেন, এতটুকু আমার সংশয় নেই। একটা মানুষ, আমি 52টা দিন চেয়েছি, 52 সপ্তাহ চেয়েছি, 1 লক্ষ টাকা ইনকাম করবেন। খুব কম, জানেন, 1 লক্ষ টাকা ইনকাম করা আজকের বায়োটোরিয়ামের প্ল্যাটফর্মে খুব কম। এটা আমি অপরাধ করে ফেলেছি যে আপনারা 1 লক্ষ টাকা ইনকাম করুন 1 বছরে।
9 মাসের মধ্যে 1 কোটি টাকা কামিয়েছে, 9 মাসের মধ্যে কোটি টাকা কামিয়েছে, এরকম কত লোক আছে 1 কোটি টাকা কামিয়েছে। সেখানে আমি বলছি আপনারা 1 লাখ টাকা তো কামান, তার জন্য আমি আছি। আমি একটা প্ল্যাটফর্ম দরকার, একটা সিস্টেম দরকার, তার জন্য আমি সিস্টেম